হ্যালো বন্ধুরা, আমার ইচেটানা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হ্যালো, বলো তোমরা কেমন আছো? কেমন আছো? বলো আমি জু দেখতে যাব। আজকে যাবই না। কোথায় যাবে তুমি? দেখতে যাই, বলো আমি জু দেখতে যাব। দূরে। হ্যালো, আজকে আমরা মাইসোরের সেকেন্ড দিন আমাদের। আমরা আজকে যাব হচ্ছে মাইসোর জু দেখতে। এই জুটা অ্যাকচুয়ালি বিশাল বড়। তো আমরা আজকে যাব। এর আগে আমরা অনেকবার এসেছি, কিন্তু কুহুকে নিয়ে ফার্স্ট টাইম। আর ও অ্যানিমেলস দেখতে এত ভালোবাসে, ওর জন্যই বেসিক্যালি আসা। তো আজকে যাব, চলো তোমরাও দেখতে থাকো কেমন লাগছে তোমাদের। এটা আমাদের হোটেল থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। এখানে ইডলি ছিল, তারপরে তোমার সাম্বার ছিল, আর হচ্ছে এটা একটা মিষ্টি সুজি টাইপের ছিল আর কি। এটা হচ্ছে তোমার বড়া ছিল, এসব টুকটাক খাবার ছিল। তো আমরা যা খেয়েছি, আমার মেয়েও সব কিছু অল্প অল্প করে নিয়ে টেস্ট করেছে। ওর সবচেয়ে ভালো ব্যাপার হলো, ওর 2 বছর বয়সের মধ্যেই ও এত কিছু শিখে গেছে না, যেটাতে মানে আমি আর ওর পাপা প্রচণ্ড প্রাউড ফিল করি। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে একটা লোকাল অটো নিয়ে আমরা গেছিলাম হচ্ছে জুতে। আমাদের হোটেল থেকে জু খুব কাছেই ছিল, 2 কিলোমিটারের মধ্যেই ছিল। আমরা যেহেতু প্রপার্টির উপরে হোটেলটা নিয়েছিলাম, তো আমাদের কোনো অসুবিধা হয়নি কোথাও যেতে। আর এখানে লোকাল ট্রান্সপোর্ট বলো, তারপরে তোমার ওলা উবের প্রচুর চলে, তো কোনো অসুবিধাই হয়নি। এটা হচ্ছে জুটার এন্ট্রেন্স। আমরা টিকিট কেটে, আর আমরা এখানে এই সাফারিটা নিয়েছিলাম অ্যাকচুয়ালি। এটা করে জুটা দেখতে সুবিধা হয়, কারণ কি জুটা বিশাল বড়। তো হেঁটে হেঁটে দেখাটা খুবই চাপের ব্যাপার, আর মেয়েটা ছোট, তাই জন্য আমরা এটা সাফারিটা নিয়েছিলাম। এটাতে করে তোমাকে খুব সুন্দর করে ওরা জুটা ঘুরিয়ে দেখাবে। তো তোমরা দেখতে থাকো। আজকে আমি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আমরা ব্যাঙ্গালোর থেকে মাইসোর কিভাবে গেছি, আর আমাদের 2 দিনের ট্রিপ প্ল্যানটা। তো আমরা ব্যাঙ্গালোর থেকে, মানে আমাদের হোয়াইটফিল্ড থেকে আমরা যে ব্যাঙ্গালোর যে স্টেশনটা, রেলওয়ে স্টেশনটা, সেটা আমাদের বাড়ি থেকে মোটামুটি যেতে 1 ঘন্টা মতো টাইম লেগেছিলো। আমরা একদম সকালের দিকে গেছিলাম, কারণ কি আমাদের ট্রেন ছিল হচ্ছে 10টা 15-এ। তো আমরা মোটামুটি 7:30টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা এখান থেকে তোমার ওলা করে গেছিলাম। তো অনেক কিছুই আছে, মানে এখানে তো মানে অসুবিধা হয় না, অনেক কিছু ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, তোমরা নিজেদের মতো করে নিতে পারো আর কি। তো আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম, আমাদের 1 ঘন্টা মতো লেগেছিল আর কি। তারপর ওখান থেকে ব্যাঙ্গালোর সিটি জাংশনে পৌঁছে যাওয়ার পর তো আমাদের ট্রেন ছিল 10টা 15-এ। বেসিক্যালি মাইসোর যাওয়ার ব্যাঙ্গালোর থেকে অনেক ট্রেন আছে। তো সুপারফাস্টের মধ্যে আছে জনশতাব্দী আর বন্দে ভারত। তো আমরা বন্দে ভারতের এক্সিকিউটিভ ক্লাসে টিকিট কেটেছিলাম, এক্সিকিউটিভ চেয়ার কার ছিল আমাদের। তো ট্রেন অন টাইমে ছিল। ট্রেনটা বেসিক্যালি চেন্নাই থেকে ছাড়ে, বন্দে ভারত এই ট্রেনটা চেন্নাই থেকে ছাড়ে। তো আমাদের 10টা 15 টাইম ছিল, ট্রেন একদম অন টাইমে ছিল। আর ব্যাঙ্গালোর সিটি জাংশনে ট্রেনটা দিয়েছিল হচ্ছে তোমার 7 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা যথাযথ টাইমে ট্রেনে উঠেছি। উঠে তো তোমাদের ভিডিও শেয়ার করেছি ভেতরটা কেমন ছিল, কিন্তু আমরা কোনো ক্যাটারিং সার্ভিস নিইনি। কারণ কি আমাদের যে টাইমিংটা ছিল, ওই টাইমে ক্যাটারিং মানে খাওয়া দাওয়ার অতটা দরকার ছিল না, লাঞ্চ বা বলো কোনো কিছুই। আমরা ব্রেকফাস্ট করে গেছিলাম। তো যখন তোমরা টিকিট কাটবে তখনই ক্যাটারিং চার্জেস দেয়া থাকে, তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা নিতে পারো আর কি। তো আমরা ফুডের কোনো আইটেম নিইনি, আমরা শুধু একটুখানি স্ন্যাক্স বলতে আমরা ওখান থেকেই তোমার কফি নিয়েছিলাম, ইনস্ট্যান্ট কফি, আর বিস্কুটের প্যাকেট দিয়েছিল, যেটা চার্জেস নিয়েছিল 20 টাকা করে। তো যাই হোক, আমরা পুরো 12টা 25 নাগাদ পৌঁছে গেলাম মাইসোর জাংশন। ওখান থেকে আমাদের হোটেলটা মোটে 2 কিলোমিটার ছিল। আগেই বলেছি আমরা প্রপার্টির উপরে হোটেল নিয়েছিলাম। তো ওখান থেকে আমরা উবের অটো বুক করে হোটেলে গেছিলাম। তো তোমরা ওখানে লোকাল ট্রান্সপোর্টও প্রচুর আছে, অটো ফটো প্রচুর রয়েছে, তো কোনো অসুবিধেই হবে না। ওখান থেকে অটো নিয়েও তোমরা হোটেল যেতে পারো। আমরা হোটেলে গিয়ে তোমার চেক ইন করে লাঞ্চ ফাঞ্চ করে রেস্ট নিয়ে একটু আবার বিকেলবেলা ওই 4টে নাগাদ বেরিয়েছিলাম। তো আমরা ওখান থেকে একটা লোকাল অটো ভাড়া করে নিয়েছিলাম, ওই আমাদের ঘুরিয়ে দেখিয়েছিল। তো আমরা সেদিন আর বেসিক্যালি কোথাও যাইনি, শুধু গেছিলাম হচ্ছে বৃন্দাবন গার্ডেন। আর তার পরের দিন গেছিলাম হচ্ছে তোমার মাইসোর জু।
আর মাইসোর জু থেকে এই 500 মিটারের মধ্যে আরেকটা নতুন হয়েছে আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম, ওটাতে গেছিলাম। আর সেদিন আর কোথাও যাইনি। আর বিকেলের দিকে গেছিলাম হচ্ছে আমরা তোমার মাইসোর প্যালেস। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, মাইসোর প্যালেসে হচ্ছে সানডেতে লাইট শো থাকে, টাইমিংটা হচ্ছে 7টা থেকে 8টা। পুরো প্যালেসটা পুরো লাইট দিয়ে সাজানো হয় আর ভেতরে অনেক প্রোগ্রাম হয়, কিন্তু ভেতরে তো যেতে দেয় না, বাইরে থেকেই মানে তোমরা শুনতে পারবে আর কি ব্যাপারটা। তো আর লাইট শোটা দেখতে পারবে। শো মানে বেসিক্যালি পুরো লাইটিং করা থাকে, তো ওটার একটা মানে বিউটিফুল আর কি, এত সুন্দর লাগে দেখতে। তো আমরা ওইটা দেখেছিলাম। ব্যাস, আমাদের 2 দিনের ট্রিপ প্ল্যান এটাই ছিল মাইসোর। এটাই হচ্ছে। এবারে আর কোনো তোমাদের জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো। আর নেক্সট ব্লগে আমি তোমাদের অবশ্যই জানাবো যে আমরা মাইসোর থেকে উটি কিভাবে গেলাম, আর মাইসোরে গিয়ে যে আরও প্লেসগুলো আমরা এক্সপ্লোর করেছি। আরেকটা জিনিস দেখেছি আমরা হচ্ছে স্যান্ড মিউজিয়াম, ওয়্যাক্স মিউজিয়াম। তো এইগুলোরও তোমাদের ব্লগ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। স্যান্ড মিউজিয়ামটা খুব সুন্দর, ওটা খুব একটা এক্সপ্লোর হয়নি, লোকজন খুব একটা যায়নি, বাট খুব সুন্দর। তো ওটাও তোমাদের সাথে শেয়ার করবো অবভিয়াসলি আগামী ব্লগগুলোতে। তো তোমরা অবশ্যই আমার ব্লগগুলো দেখতে থাকো। আর আশা করি যে তোমাদের প্ল্যানটা দিলাম এটাতে তোমাদের মাইসোর যেতে নেক্সট কোনো অসুবিধে হবে না। তোমাদের কিছু জিজ্ঞেসও থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমরা জুটা খুব ভালো করে ঘুরেছি। আর সকাল সকাল যাওয়াতে আমরা একদম ফার্স্ট সাফারিটা নিয়েছিলাম, 8:30টায় জু ওপেন হয়ে যায়, আমরা একদম ফার্স্ট মর্নিংয়ে গেছি বলে আমরা খুব সুন্দরভাবে দেখতে পেরেছি। তো তোমরাও সেভাবেই প্ল্যানিং করো। চলো, দেখা হবে আবার পরের একটা ব্লগে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো। টাটা।